মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা। আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই ইলিশ ভাপা রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাচ্ছি। এখানে আছে আমার ইলিশ, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে আছে আমার নারকেল কুড়া, সর্ষে পোস্ত, ধনে, জিরে, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আর এখানে আছে রসুন। এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদের পাউডার দিলাম, তেল দিলাম, আমি ম্যারিনেট করে 5 মিনিট ঢেকে রেখে দিলাম। মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আমি ভাপাটা দিয়ে দিলাম। এর মধ্যে টক দইটা দেখাতে বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি বললাম। টক দইটা আমি ফাটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দিলাম। সরষের তেল দিলাম, নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 1 চামচ হলুদ দিলাম। মাছ গিনার মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। পানি টাইপের আমি ফুটবে। আমি কড়াতে দেখিয়েছিলাম, কড়াই আমি করলাম না, ক্যানের মধ্যে দিলাম। আমি গ্যাসটা হাই ফ্লেমে 5 মিনিট করে দেবো, তারপরে আবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিট করে দেবো, তারপরে আমি 10 মিনিট লো ফ্লেমে করে রাখবো। 20 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমি ঢেকে দিলাম। বন্ধুরা, আপনাদেরকে 20 মিনিট পরে আমি দেখালাম। আমার ইলিশ ভাপার রেসিপিটা পুরো রেডি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।